আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজ আমরা এসেছি সেন্টার পয়েন্ট উত্তরা। এটি মূলত এয়ারপোর্টের পাশেই অবস্থিত একটি শপিং মল। এখানে আমাদের প্রথম আসা। এখানে আসার মূল উদ্দেশ্য হলো ঈদে রিলিজ হওয়া সাকিব এর তাণ্ডব মুভি দেখা। আমাদের শো ছিল বিকেল 4:40 তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি তাই একটু সবকিছু খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। আমরা দ্রুত লিফটে করে স্টার সিনেপ্লেক্সে যেতে থাকলাম। যেহেতু ঈদের সময় এবং সবাই মুভি দেখার জন্য মূলত এসেছে এখানে, তাই ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, তাই আমরা টিকিটটা একটু আগে কালেক্ট করে রেখে দিতে চাচ্ছিলাম। যদিও আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল আগেই, কিন্তু গেট থেকে ঢোকার সময় তারা হার্ড কপি চায়, যার জন্য আমরা আগেই এসে হার্ড কপিটা কালেক্ট করে নিলাম। এই যে আমাদের টিকিট, শো টাইম 4:40। এখনো অনেকটা টাইম বাকি আছে, প্রায় 20-25 মিনিটের মতো। তাই আমরা এখনই না ঢুকে একটু আশেপাশে ঘুরে দেখতে থাকলাম। ফিফথ ফ্লোরেই স্টার সিনেপ্লেক্স অবস্থিত। স্টার সিনেপ্লেক্সের ঠিক সাথেই রয়েছে ফুড কোর্ট। এখানের ফুড কোর্টটি শেফস টেবিল নামে পরিচিত। শেফস টেবিলের আন্ডারে সবগুলো ফুড স্টল ইনক্লুডেড, এবং এখানের ফুড কোর্ট অনেক সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড এবং যথেষ্ট স্পেশাস। এখানে আমরা ক্ল মেশিনও দেখলাম। এটি দেখে আমার খুব ইচ্ছে ছিল এটি প্লে করার। কিছুটা ঘোরাঘুরি করে আমরা স্টার সিনেপ্লেক্সের মধ্যে এন্ট্রি নিলাম। স্টার সিনেপ্লেক্সের লবিটা অনেক সুন্দর ছিল। এখানে টোটাল 4টি স্ক্রিন বা হল রয়েছে। এই যে দেখুন, এখানে ডিরেকশন দেওয়া আছে। আমাদের হল নাম্বার ছিল 1। আমরা হলে ঢোকার আগে হালকা খাবার যেমন পপকর্ন, সফট ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম। আমি একটু ঘুরে ঘুরে শর্ট নিচ্ছিলাম এবং জ্যোতি খাবারটি কালেক্ট করতেছিল। আমাদের একটু খারাপ লাগলো যে এখানে সুইট পপকর্ন নেই। আমরা অলওয়েজ সুইট পপকর্নটি চুজ করি, কিন্তু এখানে মশলা পপকর্ন রয়েছে, সুইট পপকর্ন আপাতত নেই। এই যে আমরা হলে এন্ট্রি নিচ্ছি, হল নাম্বার 1। হলটি দেখে আমাদের খুব ভালো লেগেছে, ওয়েল ডেকোরেটেড এবং সিটগুলো যথেষ্ট ভালো ছিল, আরামদায়ক, এবং স্ক্রিন সব কিছুর রেশিও সুন্দর ছিল এবং হলটি অনেক বড় ছিল। আমরা অলওয়েজ থিয়েটার স্ক্রিন থেকে মাঝামাঝি ডিস্টেন্সে সিট বুকিং দিয়ে থাকি। এখানে দেখতে কিছুটা কমফোর্ট ফিল হয়। আমাদের সামনের রোতেই ছিল ভিআইপি সিট। এই যে মুভি শুরু হয়ে গিয়েছে, মুভির শুরুতেই জাতীয় সঙ্গীতের কিছু অংশ প্লে করা হয়। মুভিতে মুখ্য চরিত্রে ছিল শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর সহ আর বেশ কয়েকজন। ছবিটি যথেষ্ট ভালোই ছিল। শাকিব খানের মুভি মানেই একটা হাইপ নিয়েই রিলিজ হয়। তবে তুফান, বরবাদ, তাণ্ডব থেকে আমার কাছে বেটার লেগেছে। আমাদের মুভি দেখা শেষ, কোনো স্পয়লার দিলাম না। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই হলে এসে মুভি দেখবেন। মুভি দেখা শেষে আমরা এখন পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখন আমরা আছি এক ফ্লোর নিচে, মানে 4th ফ্লোরে। এখানে মোবাইলের দোকানগুলো এবং বিভিন্ন গেটস অ্যান্ড গ্যাজেটের দোকানগুলো রয়েছে। ওই যে দেখা যাচ্ছে হনরের শোরুম, এরপর ভিভো, ওয়ানপ্লাস সহ অরাইমো এবং গিফটস অ্যান্ড গ্যাজেট, এই বেশ কয়েকটা স্টলই আমরা দেখলাম। বাকি স্টলগুলো এখনো বসেনি বা আরো হয়তো টাইম নিবে তারা। এছাড়া একদম গ্রাউন্ড ফ্লোর বা তার নিচে বেসমেন্ট 1, ওখানে ইউনিমার্টের একটা শোরুম রয়েছে, যথেষ্ট বড়। গ্রাউন্ড ফ্লোরে কিছু শপ রয়েছে,
এছাড়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ফ্লোরগুলোতে একটা সিঙ্গেল শপও নেই। আর থার্ড ফ্লোরে ছিল নামাজের স্থান। এখন আমি যে ফ্লোরটিতে রয়েছি এইটি দেখুন, এখানে একটিও শপ নেই। সেন্টার পয়েন্টের এসকেলেটরগুলো দেখে এবং সেন্টার দেখে কিছুটা যমুনা ফিউচার পার্কের ভিতরের যে সেন্টারগুলো রয়েছে, বিভিন্ন কোর্ট, সেই কোর্টগুলোর সাথে কিছুটা ডিজাইনে মিলে যায়। বলা যায় এটা যমুনা এবং বসুন্ধরা শপিং মলের একটা মিশ্রণ ডিজাইনের দিক থেকে। পুরো মার্কেট ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে আসলাম শেফস টেবিল ফুড কোর্টে। এটি যথেষ্ট স্পেশাস ছিল এবং এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ছিল এবং যথেষ্ট স্টল ছিল, খাবারের স্টল। সব থেকে ভালো লেগেছে এর ডিজাইন এবং সিটিং পজিশন। এখানে কোনো গ্যাদারিং নেই, সিটগুলো যথেষ্ট ডিস্টেন্সে টেবিলগুলো রাখা এবং ইন্টেরিয়র ডিজাইন অসাধারণ, এক কথায় অসাধারণ। আমরা মার্কো পোলোস থেকে খাবার অর্ডার দিলাম। এখান থেকে আমাদেরকে একটি অ্যালার্ম ডিভাইস দিল এবং তারা আমাদের থেকে 15 থেকে 20 মিনিট সময় নিল খাবার রেডি করতে। আমরা জুস বা সফট ড্রিঙ্কস নেওয়ার জন্য চলে আসলাম সো জুসিতে। এখান থেকে আমরা ভার্জিন মোহিতো এবং সফট ড্রিঙ্কস নিয়েছিলাম। এই যে আমাদের খাবার রেডি, আমরা খাবারটি কালেক্ট করে একটি টেবিলে বসলাম। খাবারগুলো দেখতে যথেষ্ট ইয়ামি ছিল। আমরা মার্কো পোলোস থেকে নিয়েছিলাম চিকেন প্ল্যাটার এবং নুডলস ছিল 375 টাকা এবং চিকেন প্ল্যাটার ছিল 495 টাকা। এই যে জ্যোতি ড্রিঙ্কসগুলো কালেক্ট করে নিয়ে আসলো। খাবার যথেষ্ট ভালোই ছিল, বাট একটু ওভার প্রাইস। এরপর আমরা ক্ল মেশিনের কাছে আসলাম, যেটি 5th ফ্লোরেই অবস্থিত। এখানে আমি জ্যোতিকে বললাম যে আমি একবার ট্রাই করতে চাই। এখানে 2টি কয়েন নিতে হলে আপনাকে 100 টাকা পে করতে হবে এবং সর্বনিম্ন 2টো কয়েন না দিলে এটি প্লে করা যায় না। এই যে আমি 2টো কয়েন কালেক্ট করে দেন এটি প্লে করার চেষ্টা করলাম, কিন্তু এটি কিভাবে প্লে করতে হয় সেটা আমার জানা ছিল না। তারপরেও ট্রাই করতে থাকলাম ইনস্ট্রাকশন দেখে। একটি প্রেস করার বাটন, একটি রাইট লেফট এর একটি বাটন ছিল, যে ক্যাচ করলাম, বাট ক্যাচ করার পরে এটা ছেড়ে দিল। কেন ছেড়ে দিল আসলে এটা বুঝলাম না। যাই হোক, এই ছিল আমাদের আজকের মুভি ডেট। ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেন্টার পয়েন্টে এর আগে যদি কেউ এসে থাকেন তাদের পূর্ব অভিজ্ঞতা আপনি চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।